রাধে রাধে বন্ধুরা, দেখো ফুলকপি নিয়ে চলে এসেছি। শীতকাল মানে ফুলকপি। দেখো ফুলকপির মধ্যে লবণ দিয়ে নিয়েছি আর একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি জিনিসটা। আর এখানে মিক্সার গ্রাইন্ডারে দেখো চারমগজ নিলাম, পোস্ত নিলাম আর লঙ্কা নিয়ে নিলাম। তো সরি, এর মধ্যে আমি কাজু বাদাম নিয়েছি, ওটা স্কিপ করে গেছি। আর কড়াইয়ের মধ্যে দেখো তেল নিয়ে হলুদ দিয়ে নিয়েছি। এটা মিস্টেক করে নিয়েছি, অ্যাকচুয়ালি জিনিসটা সাদা সাদা হয়। তো ওই আর কি, যখন নিয়েছি অতটা তো তেল ফেলে দেওয়া যাবে না, তো ওই জন্য ওর মধ্যেই ফুলকপিগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তো তোমাদেরকে জানতে লাগবে তুমি কী রান্না করছি ফুলকপির কোরমা। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আলু ছাড়া আমার চলবে না, ওই জন্য আমি এর মধ্যে একটু আলু দিয়ে নিয়েছি। আর পুরো একদম নিরামিষ। তো যারা পেঁয়াজ রসুন খাও না তাদের জন্য খুব ভালো। আমার সেদিন বৃহস্পতিবার ছিল বলে আমি একদম এইভাবে করে নিয়েছি। আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে আমি আলুর মধ্যে আর তোমার হলুদ দিইনি, আলুর মধ্যে হলুদ দিইনি। আর এর মধ্যে তোমার মানে লবণ দিয়ে নিলাম। দিয়ে কী বলো তো, অ্যাকচুয়ালি হলুদ দিয়ে নিলে না তোমার যেই মানে কোরমার যে একটা মেন মানে একটা ব্যাপার আসে সেটা আসতো না। তো যাই হোক, আমি এর মধ্যে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। তো এইদিকে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নিয়েছি। তো উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে টমেটো দিয়ে নিয়েছি। তো ওটা স্কিপ করে গেছে, অ্যাকচুয়ালি কি রান্না করতে গেলে অনেকগুলো হয় না আর কি। তো ওটার মধ্যে ওই জন্য আমি এর মধ্যে দেখো লবণ দিয়ে নিলাম, তার একটু চিনিও দিয়ে নিলাম। তো অবশ্যই তোমরা ট্রাই করো, যারা আমার চ্যানেলে নতুন আছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ইদানিং দেখি অনেকেও আমার এসে লাইক কমেন্ট করো না, দেখো না তোমরা। দেখো এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিলাম। তো অবশ্যই মনে হয় আমার ভিডিওগুলো সেই রকম হয় না বলে তোমরা দেখো না, ঠিক আছে, নো প্রবলেম। যদি না পছন্দ হয় না দেখবে। দেখো জোর করে তো আমি কাউকে দেখাতে পারবো না। তো যেটা ভাজা হয়ে গেল, দিয়ে যায় যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা আমি এখানে দিয়ে নিচ্ছি। পেস্টটা দিয়ে নেওয়ার পর দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ লেগে যাবে। আর মারা নাকি বলতো যে বাটি ধোয়া জল দিলে মানে একটু টেস্ট হয়, ওই জন্য আমিও বাটি ধুয়ে জলটা দিয়ে নিলাম। দেখো নাড়াচাড়া করছি, জিনিসটা পুরো একদম সাদা সাদা হবে আর খেতে অসাধারণ হয়। আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কালারটা একদম অন্যরকম। আর একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ ছিল, ভেবেছিলাম পনির দেবো, তো আর পনির দিইনি। তো দেখো এর মধ্যে তোমার একদম কস্তুরি মেথি দিয়ে যতক্ষণ না তেল বেরোয়, তো অতক্ষণ যেহেতু আমার ফুলকপি আর আলু তোমার ভাজা হয়ে গেছিলো, সেদ্ধ হয়ে গেছিলো, আর এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো ওই জন্য তোমার আর একটু সামান্য দুধ দিয়ে নিলাম যখন লেগে যাচ্ছিলো তখন। তো দুধ দিয়ে তোমার দেখো এটাকে করলাম, ভাজছি, যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ তোমার দেবো না। আমি আরেকটু মিষ্টি দিয়ে নিলাম, কারণ তোমার দেখলাম যে মিষ্টি জিনিসটা একটু কম হয়েছিল। তো এখানে মিষ্টি দিয়ে নিলাম, মিষ্টি দেওয়ার পর দেখো নাড়াচাড়া করছি। এবার হচ্ছে যে ভাজা আলু আর ফুলকপিটা রেখেছিলাম ওইটা তোমার দিয়ে দিচ্ছি। দেখো আর ভাজা আলু ফুলকপি দিয়ে নিলাম, হয়ে গেল। দেখো এই দেখো নাড়াচাড়া করে শুরু করে দিয়েছি। আর এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। আর একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন। আগে যে লবণটা দিয়েছিলাম শুধু ফুলকপি, আর মশলাতে কোনো লবণ দিইনি, টমেটোটা হালকা দিয়েছিলাম, তো একদমই কম হয়েছিল। তো লবণটা হচ্ছে স্বাদ মতন। তো আমি কী বলতো প্রথম থেকে একটু কম কম করে লবণ দিই, কারণ আমি খুব একটা বেশি লবণ দিই না, কারণ হুট করে দেখি যদি মানে নুনে পোড়া হয়ে যায়। কম লবণকে পারা যায়, কিন্তু বেশি লবণকে তো পারা যায় না। তো দেখো এদিকে রান্না কমপ্লিট মোটামুটি। তো এবার হচ্ছে জলের পরিবর্তে আমি এখানে দুধ দিয়েছি, তো ওই জন্য দেখো দুধটা দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার পর একটু ফোটাতে লাগবে। নামাবার পর তোমরা অবশ্যই ঘি দিতে পারো, আমি যেহেতু ঘিটা একটু অ্যাভয়েড করি ওই জন্য আমি ঘি দিইনি। তো দেখো এখানে দুধ দিয়েছিলাম, দিয়ে একদম কালারটা কি সুন্দর টেস্টি টেস্টি লাগছে না, দেখো ওয়াও যাকে বলে। তো যাই হোক, চলো তোমরা দেখো ভালো করে পুরোটা, মানে দেখো, কমেন্ট করো, পাশে থেকো আর বলো কেমন হচ্ছে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।